হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা ছিল আমার মহাশিবরাত্রির সেকেন্ড ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মন্দির থেকে আসার পরে আমার একজন মামা ও জিজ্ঞাসা করলো কোথাও যাব নাকি, তো এইসব সুযোগ কে ছাড়ে, তাই আমিও বেরিয়ে পড়লাম বাবা চন্দনেশ্বরের মন্দিরে। আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় যাচ্ছি এখন। তোমাদের পুরোটাই দেখাবো, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমাকে একটু সাপোর্ট করে দিও। বলতে বলতে আমি মন্দিরে পৌঁছে গেছি। তোমরা দেখো ভিডিওটা। মন্দিরের আশেপাশে কত দোকান বসছে, আর এখানেও অনেকটাই ভিড় হয়েছিল। চলো তোমাদের সামনের দিকে আরও দেখাই। মন্দিরে গান বাজছিল, তাই আমাকে ভিডিওটা মিউট করতে হয়েছে, নাহলে আমার কপিরাইট পড়ে যাবে। তো তোমরা তবে একটু মানিয়ে নিও আর ভিডিওটা কন্টিনিউ করতে থেকো। তোমরা শুধু ভিড়টা দেখো, এখানে কতটা ভিড় হয়েছে। আরও মন্দিরের ভেতরে তোমাদের দেখাবো যদি মন্দিরের ভেতরে যাওয়া সম্ভব হয়, কারণ আমি শুনেছিলাম যে এখানে অনেকটাই ভিড় হয়েছে। তো যদি যাওয়া সম্ভব হয় তাহলে তোমাদেরকে পুরোটা দেখাবো, আর নাহলে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ওইটুকু দেখাবো তোমাদের। এবার আমরা পুরো মন্দিরের সামনে পৌঁছে গেছি। এবার মন্দিরের সামনের ভিউটা একবার শুধু দেখো। আর সূর্যটাও মন্দিরের সঙ্গে মানানসই হয়েই উঠেছে, যেটা পুরোপুরি ম্যাচ খাচ্ছে। আর তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ মন্দিরের ছাদের উপর কতটা ভিড়, সবাই দাঁড়িয়ে রয়েছে। তারপরে চলো যাওয়া যাক। সামনে গেট দিয়ে আমি ঢুকতে পারিনি, কারণ ওইদিকে অনেকটাই ভিড় ছিল। তো এটা সাইডের একটা গেট, তো এটাকে তোমরা সেকেন্ড গেটও বলতে পারো। তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে কতটা ভিড় রয়েছে, সবাই বসছে ওইখানে। তো ওই দিক দিয়ে যাওয়া সম্ভব নয় বললেই চলে। তোমরা শুধু ভিড়টা দেখো। তারপর আমরা আর একটা গেট দিয়ে গেলাম, ওটা হলো লাস্ট গেট। তো ওইখানে দেখি ওই দিক দিয়ে যদি যেতে পারি তো যাব। আসলে গরমও খুব পড়েছে, তো ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব হয় না ওইভাবে। আর বাড়ির বড়রা আসলে তবেও ঠিক ছিল, কিন্তু বাড়ির বড়রা ওরকম কেউ আসেনি। দেখো এদিক দিয়েও অনেকটা ভিড়, তো আমি আর যাইনি ওইখানে। তারপর আমার মামা একটা জায়গায় নিয়ে গেলো। আমি এতদিন মন্দিরে এসেছি, এই জায়গাটা আছে বলে আমি জানতাম না, কিন্তু চলো তোমরাও দেখো। এই জায়গাটা মন্দিরের সাইডেই রয়েছে। দেখো এখানে এরকম একটা পুকুর রয়েছে, আর ওর চারপাশে বসার মতো জায়গা। তো এখানে যখন মন্দিরে ঢুকতেই পারলাম না, তো এখানে শুধু শুধু আর লেট না করে আমরা এখান থেকে চলে গেলাম। আর তোমরা ভিডিওতে একটু সাপোর্ট করো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি মহাশিবরাত্রির থার্ড পার্টও দিব। আমি এখান থেকে গিয়ে কোথায় গেলাম, কি করলাম তোমাদের ওটা দেখাবো। আজকের জন্য এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, আর মহাদেব যেন এটাই রাখে তোমাদের।